বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আলোচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে। আরেক আলোচিত টিকটকার লায়লা আক্তার ফারহাদ ওরফে ব্লু ফেইরি লায়লার করা মামলায় সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃত টিকটকার মামুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ মামলায় ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করেছে। প্রিন্স মামুনকে মঙ্গলবার ঢাকার আদালতে তোলা হবে। এর আগে রোববার টিকটকার মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন তার সাবেক বান্ধবী টিকটকার লায়লা। মামলার বিবরণীতে বলা হয়, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার গত ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন লায়লাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এ সময় মামুনের ঢাকায় থাকার মতো কোনো বাসা না থাকায় লায়লা তাকে বিশ্বাস করে নিজ বাসায় রাখে। টিকটকার লায়লা জানান, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে থাকতে শুরু করেন। ওই দিন থেকে মামুন লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। মামুন বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। তবে মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। মামলার অভিযোগে আরও বলা হয়, সবশেষ চলতি বছর ১৪ মার্চ আগের মতো বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন লায়লাকে আবারও ধর্ষণ করে। পরে তাকে বিয়ের বিষয়ে বলা হলে সে লায়লার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে মামুনের বাবা মার সঙ্গে যোগাযোগ করলে তারাও লায়লাকে গালিগালাজ করেন।